এরকম করলা ভাজি হলে যা কখনো করলা ভাজি পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি করলা ভাজি করব একেবারে সুন্দর সবুজ রেখে। আর খুব মজা হয়েছিল ভাজিটা, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো করলা ভাজি কিন্তু কঠিন তেমন কোনো রেসিপি না, তারপরেও কিছু কিছু রেসিপি থাকে, অনেক কিছু লুকানো থাকে তার ভিতর। তো আমি কিভাবে ভাজিটা করেছিলাম প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি 3টা করলা নিয়ে নিয়েছি, আর এখন করলাটা দেখুন সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এরকম হালকা একটু মোটা মোটা করে করলাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমি তো বটি দিয়ে কাটতেছি, আপনারা চাইলে কিন্তু এটা চাকু দিয়ে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাতে অভ্যস্ত, তো আমি এটাতেই কেটে নিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে আমি সমস্ত করলাগুলো কেটে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন, প্লিজ পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট জানাবেন কেমন হয়েছিল। আর যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি কিন্তু একে একে করলাগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে। আর করলাগুলো এখন আমি একটু বিচিগুলা আলাদা করে নেব। তো দেখুন করলাগুলো কিন্তু কাটা কমপ্লিট। এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে আমি হালকা হাতে, কিন্তু বেশি কিন্তু শক্ত করে করতেছি না, দেখে বুঝতে পারছেন কোনো হালকা করে আর কি। এটা আমি কি করব, বিচিগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে বের করে নিচ্ছি। আর একটু হালকা তিতা ভাবটাও যাতে কমে যায় সেজন্য এটা করতেছি। তো এটা কিন্তু বেশি জোরে দিলে অনেক পানি বের হবে, যেহেতু আমি আস্ত রাখবো করলাগুলো, ভাঙবো না, এজন্য আমি আর এটা হাত দিয়ে জোরে শক্ত করে করতেছি না। আর চাইলে করতে পারেন। তো আমি একটু অন্যরকমভাবে ভাজিটা করবো, এই জন্য আস্তে আস্তে করেই সুন্দর করে আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। আর করলাগুলো কিন্তু এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারী। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। তো এখন আমি হালকা করে একটু চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো আমার করলাগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে এইভাবে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজটা কেটে নিয়ে চলে আসছি আমি কড়াইতে। তো দেখুন একটু পেঁয়াজটা আমি গোল গোল করে লম্বা অবস্থায় গোল গোল করে কেটে রেখে দিয়েছি। আর এখন চুলায় চলে আসছি, কড়াইটা এখন গরম করে নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু আমি পরিমাণ থেকে হালকা একটু বেশি দিয়েছি, যাতে করে একটু করলাটা খেতে অনেক মজা হবে এই জন্য। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিলে কি হবে, ভাজিটা কিন্তু কড়াইতে লেগে যাবে না। তো এরকম কিন্তু আমি প্রায় সময় করে থাকি। আর আমি একসঙ্গেই কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর করলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি সুন্দর করে এগুলা নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখুন পেঁয়াজগুলা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি কিন্তু এখন ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা করে ভাজিটা করে নেব। অতিরিক্ত কিন্তু চুলা জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়াইটা শক্ত থাকবে আর পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম আছে করলাটা ভাজি করতে হবে, তাহলে কিন্তু করলাটা একেবারে আস্ত থাকবে, আবার সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে একবারে পোড়াবো না করলাটা, মোটামুটি দেখলেই বুঝতে পারবেন। সুন্দর করে নরম হয়ে গেলে আমি করলাটা ভাজি করে নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হালকা করে, দেখেই বুঝতে পারতেছেন। আর এখনও কিন্তু আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি। আর করলা ভাজিতে কিন্তু এতটা মশলার কোনো প্রয়োজনই হয় না। তো এখানে শুধু একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণ তো আগে আমি তেলের উপর দিয়ে দিয়েছিলাম, এই জন্য আর আলাদা করে আমি লবণ এখনও দিইনি। পরে ওটা স্বাদ টেস্ট করে তারপরে আমি দেখব তারপরে আবার প্রয়োজন পড়লে দিয়ে দেবো।
এভাবে হচ্ছে আমি হলুদ দিয়ে এই যে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি। তো আমার উচ্ছের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আমি এখন হচ্ছে একটু রেখে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজিটা করে নিব। তো প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে কিন্তু আমি দেখেছি কতটুকু পরিমাণে সামান্য 1 চিমটি পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার ফলে দুইটা কাজ হবে এখানে, মানে উচ্ছের কালারটা সবুজ থাকবে আর হচ্ছে একটু তিতা ভাবটাও কিন্তু কম আসবে। তো একটু হালকা তিতা ভাবটাও কমবে আর খেতে অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, কিন্তু একেবারে পুড়ে যায়নি আর ভেঙেও যায়নি। আমি কিন্তু হালকা হালকা করেই নাড়াচাড়া করতেছিলাম আর নিচে কিন্তু লেগেও যায়নি। তো এইভাবে যদি কখনো তেলের উপর আগে লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু এরকম হয়, মানে কড়াইতে কিছুই লেগে যায় না ভাজি করতে গেলে বিশেষ করে। তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল আমার ভাজিটা। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আমি কিন্তু একেবারে সহজেই আপনাদেরকে দেখালাম আমি কিভাবে করলা ভাজি করেছিলাম। তো আমার ভাজিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি ডিম রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে দুপুরের জন্য বেগুন আলু দিয়ে মাছের তরকারিও রান্না করে নিয়েছিলাম। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।